ওকে, আমরা শুরু করছি। আজকে আমাদের গত ক্লাসে আমাদের অ্যালকোহল শেষ হয়েছিল। আজকে আমাদের পড়ানোর কথা ছিল অ্যালডিহাইড অ্যালডিহাইড কিটোন। তাহলে আমরা অ্যালডিহাইড ও কিটোন পড়ব। অ্যালডিহাইড ও কিটোনকে এক চ্যাপ্টারে ফেলার উদ্দেশ্য হলো এরা মোটামুটি জাত ভাই, ঠিক আছে? কিরকম ভাই? দেখো, একটু খেয়াল করো। অ্যালডিহাইডের বিষয়টা হলো এরকম। আমার কথা কি শোনা যাচ্ছে? এটা অ্যালডিহাইড। আর কিটোন যদি হয়, দেখো, আচ্ছা, এটাকে একটু কার্বন সংখ্যা বাড়ায় দেই। এটাকে যদি কিটোনে পরিণত করা হয় তাহলে কি হয় দেখো, CH3COCH3। দেখো, এটা একটা সমাণু। তার মানে হলো এই CHO গ্রুপটা প্রান্তীয় কার্বনে থাকে, আর এইটা ভিতরের কার্বনে ঢুকে যায়। যেমন আমাদের নামকরণ করার সময় কিছু ধারণা দিয়েছিলাম, যেমন এই সিও গ্রুপটা অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কমন। দেখো, কিটোনের মধ্যে কি হয়, দুইটা আর বা অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ যুক্ত থাকে, অ্যারোমেটিক বা অ্যালকাইল কার্বন সম্বন্ধে কোনো যুক্ত থাকে। আর অ্যালডিহাইডের মধ্যে একটাতে অবশ্যই হাইড্রোজেন থাকবে, আর একটাতে CH3 টাইপের জিনিসগুলো থাকবে, অর্থাৎ অ্যালকোহল গ্রুপ থাকবে। তার একটাতে যদি মাস্ট হাইড্রোজেন থাকে তাহলে কিটোন গ্রুপের সাথে, তাহলে এটা অ্যালডিহাইড হয়। আর কিটোন গ্রুপের সাথে যে দুইটা বন্ড, সে দুইটা যদি অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ দ্বারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় কিটোন। তাহলে অ্যালডিহাইড এবং কিটোনের নামকরণ করে, এটা হলো ন্যাল, এটাকে বলা হয় নোন। আর এটাকে অবশ্যই এক নম্বর কার্বন ধরতে বাধ্য, এটা এক নম্বর কার্বন ধরতে বাধ্য না। এটা শিকলের যেদিকে পাশাপাশি থাকে আমরা সেটাকে প্রায়োরিটি দেব। এই ছিল আমাদের মোটামুটি অ্যালডিহাইড এবং কিটোনের নামকরণের মূল মন্ত্রগুলা, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো তো দেখি। CH3, CH, CH, CHO, হ্যাঁ, তারপরে CH, CH3, এটা হলো C6H5। এটা নামকরণটা আমাকে একটু করে দাও তো দেখি, কার কি মনে আছে দেখি, দ্রুত কাজ করবে। নামকরণটা, আমার কথা কি শোনা যাচ্ছে ইরিনা, লাবণ্য? ওকে, শোনা গেলে এটা দ্রুত করে আমাকে পাঠাও। এটা পাঠাও, আর একটা জিনিস পাঠাও, CH3CO, তারপরে CH, CHOH, CH3। এই দুইটা নামকরণ লিখে আমাকে বলো কোনটা কি। লিখে বললে হবে, ছবি পাঠানো লাগবে না। দ্রুত বলবা।
দ্রুত একটু যে করছো কিনা একটু বলো তো দেখি, প্রথমটা কি হয়েছে? ইরিনা বলো তো দেখি, প্রথমটা কি হলো? যারা পরে জয়েন করছো দ্রুত এই দুইটার নামকরণ করো। অ্যালডিহাইড কেটন চ্যাপ্টার আমরা শুরু করেছি। সেকেন্ডটা বলি। হ্যাঁ সেকেন্ডটা বলি। বলো। 4 হাইড্রোক্সি 4 হাইড্রোক্সি পেন্টাটুঅল। হ্যাঁ 1 4 2 হাইড্রোক্সি 3 4 5, তাহলে 4 হাইড্রোক্সি 2 পেন্টাটুঅল। পেন্টাটোন বা 2 পেন্টানোন, ঠিক আছে? তাহলে এটা হলো 4 হাইড্রোক্সি 2 পেন্টানোন নোন। কিন্তু এটা কি হবে? এটা কি মনে আছে যে সিএইচইউ গ্রুপকে অলওয়েজ এক নম্বর ধরতে হবে, তাহলে এটা এক, এটা দুই, এবার কোন দিকে যাবা? 3 4, তাহলে এটা একটা শাখা শিখল, এটা একটা প্রতিস্থাপক গ্রুপ। এখন বলো কি হচ্ছে? এটা হলো ফিনাইল, এটা ইথাইল, তাহলে 2 ইথাইল, এটা হলো 2 ইথাইল 2 ইথাইল 3 ফিনাইল। এরপরটা বলো। 2 ইথাইল 3 ফিনাইল বলে দিলাম, এরপরটা বলো কি হবে? 2 ইথাইল 3 ফিনাইল। নেক্সট 2 ইথাইল 3 ফিনাইল বিউটানেল 1 দিতে হবে। 2 নম্বর কার্বনে ইথাইল আছে, 3 নম্বর কার্বনে ফিনাইল গ্রুপ আছে, তারপরে হলো বিউটানেল, অ্যালডিহাইড থাকলে নেল, কিন্তু 1 দিতে হবে কিনা সেটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, ফারহান, দেওয়া লাগবে না, ওগুলো সবসময় একই হবে। ওকে ঠিক আছে ফাইন, এই দুটো। তাহলে আমরা অ্যালডিহাইড কিটোনের নামকরণ সম্পর্কে একটা ধারণা মনে মনে করে দেওয়ার চেষ্টা করলাম। এবার লেখো অ্যালডিহাইডের সাধারণ প্রস্তুতি। সাধারণ প্রস্তুতি। আচ্ছা, অ্যালডিহাইডের সাধারণ প্রস্তুতির মধ্যে যদি আমরা যাই তাহলে এখানে কি হচ্ছে দেখো। সাধারণ প্রস্তুতির মধ্যে 1 নম্বর, নাম্বার 1, যে কোনো আমরা জানি একটা সূত্র শিখেছিলাম, যে কোনো অ্যালকোহলকে জারিত হলে অ্যালডিহাইড অথবা কিটোনে পরিণত হয়, তাই না? আচ্ছা একটু দেখো, তাহলে আমরা যদি মিথানলকে জারিত করি CH3OH, এটাতে অনেকগুলো জারক পদার্থ আছে, হাফ অফ অক্সিজেন, মানে অক্সিজেন দিয়ে যদি জারিত করি ইন প্রেজেন্স অফ কি, সিলভার, একটা জারক পদার্থ, আর কিন্তু 500 থেকে 650 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করলে 1 কার্বন বিশিষ্ট CHO মানে অ্যালডিহাইডে পরিণত হয়, আরেক কার্বন বিশিষ্ট কিসে পরিণত হয়, আর হলো পানিতে পরিণত হয়। 1 নম্বর বিক্রিয়া। নাম্বার 2, 2 নম্বর বিক্রিয়াতে কি আসে দেখো। 2 নম্বর বিক্রিয়াতে আমরা যদি 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেই তাহলে কি হয়? আচ্ছা, তাহলে শুধু বায়ু ছাড়া, এটা অক্সিজেন ছাড়া যদি আমি করি তাহলে বিক্রিয়াটা CH3OH অক্সিজেন ছাড়াও মানে বাতাসের অনুপস্থিতিতে বিক্রিয়াটা ঘটায় 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, সেটা হলো HCHO তৈরি হয়, আর এখানে পানির পরিবর্তে হাইড্রোজেন তৈরি হয়। এই ছিল প্রথম দুইটা বিক্রিয়া।
তারপরে দেখো এরপরে আরো আসো, সেটা হলো কি আরেকটা আছে, সেটা হলো CH3CH2OH। ইথানল থেকে সিলভার দেওয়া হয়, আবার কপার দিয়ে একটা দেখায়। কপার একটা জারক পদার্থ, তাহলে 300 বিজারক পদার্থ 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। দেখো এখানে যেটা হচ্ছে সেটা হলো CH3CHO। এখন ঘটনা হচ্ছে এখান থেকে যদি প্লাস হাইড্রোজেন, হাইড্রোজেনকে অপসারণ করা মানে কি, জারণ না বিজারণ? এটা জারণ। দ্যাট মিন্স কপারটা এখানে জারণ ক্রিয়ায় সহযোগিতা করছে, 3 নম্বর বিক্রিয়া। ঠিক আছে। তারপরে দেখো কিটোন প্রস্তুতি আমরা যাই। কিটোন প্রস্তুতি, এটা হলো অ্যালডিহাইড। এবার কিটোন প্রস্তুতি। আচ্ছা, কিটোন প্রস্তুতিতে আমরা কি পড়বো দেখো। কিটোন প্রস্তুতিতে আমরা এরকম পড়তে পারি CH3CH OH CH3, 2 ডিগ্রি অ্যালকোহল নিলাম। এটাকে আমরা কি করব, এগেইন কপারের উপস্থিতিতে জারণ করো। কপার কত, 350 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা অর্থাৎ কিটোনের 1 নম্বর বিক্রিয়া। তাহলে এখানে কি করবে, কপার এখান থেকে হাইড্রোজেনকে অপসারিত করবে, একটা দ্বিবন্ধন সৃষ্টি করবে। তাহলে CH3COCH3, এটা প্লাস হাইড্রোজেন। ঠিক আছে, এটা প্লাস হাইড্রোজেন। তাহলে আমরা এখানে কি দেখলাম, এখানে যা দেখলাম সেটা হলো এটা এখানে হাইড্রোজেন প্রস্তুত হলো। এখানে কি হলো, হাইড্রোজেন প্রস্তুত হলো, একটা কিটোনে পরিণত হলো। তাহলে আমরা জানি যে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পরিণত হয়, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমাদের কি পরিণত হয়, কিটোনে পরিণত হয়। এটা আমরা গত ক্লাসে আমরা এটা নিয়ে অনেকগুলো প্র্যাকটিস করেছিলাম। এরপরে দেখো কিটোনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটা একটু দেখে নিই আমরা। সেটা হলো ক্যালসিয়াম এসিটেট, ক্যালসিয়াম ফরমেট, HCOO2CA। এটাকে যদি আমরা হিট দেই, হিট দিলে কি উৎপন্ন হবে, এটা উৎপন্ন হবে হলে HCHO প্লাস ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, এটাকে আমি ভেঙে দেখাই দিই 2 নম্বর বিক্রিয়াটা কিভাবে হয়। HCOO, HCOO, এই দুটাতে ক্যালসিয়াম, তাই না? দেখো কার্বনের যোজনী 1 2 3 4, এটারও 4টা, অক্সিজেনের 1 2, ক্যালসিয়ামের যোজনী 2। এই যৌগটা আসলে এরকম, যেই মাত্র এটাকে অত্যাধিক হিট দেওয়া হবে সে হলো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হবে। তো ক্যালসিয়াম কার্বনেটটা কিভাবে হয় দেখো, ক্যালসিয়াম একটা হলো আর কার্বনেটটা হলো দেখো এরকম CaCO3। তাহলে দেখো তো দেখি এটা কি পরিণত হলো, CaCO3 যদি হয় তাহলে দেখো এটার বন্ধন আর এটার সাথে HCO, আর এই হাতে এই এইচটা বসে যাবে, আর যেটা হবে ক্যালসিয়াম কার্বন একটা অক্সিজেন 3টা CO3 থেকে কার্বন ক্যালসিয়াম কার্বন অপসারণ করার মধ্যে একটা অ্যালডিহাইড প্রস্তুত হবে। এই বিক্রিয়াটা আমি ভেঙে দেখাই দিলাম এখানে। ঠিক আছে। ঠিক অনুরূপ ভাবে আমাদের এরকম একটা বিক্রিয়া করানো যায় না, CH3COO2CA। এটাকে হিট দিলে কি উৎপন্ন হবে একটু বলো তো দেখি, এটার অনুরূপ বিক্রিয়াটা কি উৎপন্ন হবে, প্রোডাক্টটা কি উৎপন্ন হবে, এই প্রোডাক্টটা ক্যালসিয়াম কার্বনেট হবেই, কিন্তু মেইন প্রোডাক্টটা কি হতে পারে? CH3CHO। CH3CH, গুড। এই তো হলো। তাহলে আমরা যদি ক্যালসিয়াম ফরমেটকে বিক্রিয়া করি ফর্মালডিহাইড তৈরি হবে, আর ক্যালসিয়াম অ্যাসিটেটকে যদি বিক্রিয়া করি অ্যাসিটালডিহাইড প্রস্তুত হবে। সোজা সাপটা হিসাব, তাই না? এটার মতোই মেকানিজম। তাহলে দুইটা বেসিক্যালি একই বিক্রিয়া। তারপর দেখো আরো অনেক বিক্রিয়া তুমি এরকম তৈরি করতে পারো। এটা এখন যে গুরুত্বপূর্ণ বিক্রিয়াটা করবো এটা অনেকবার করে আসছো, 3 নম্বর, কিন্তু এটা তারপরেও মানে অ্যাসিটোন প্রস্তুতির, অ্যালডিহাইড প্রস্তুতির গুরুত্বপূর্ণ পরীক্ষা। মনে আছে কিনা দেখো তো দেখি, 3 বন্ধন যুক্ত যৌগের সাথে যখন পানি সংযোজন হয়, একদম আমি সমাণু থেকে শুরু করছিলাম এই বিক্রিয়াটা বোঝানোর জন্য। তাহলে কি হচ্ছে দেখো, এটা কি কি উৎপন্ন হয়, কে কে বলতে পারবে এটা কি উৎপন্ন হয়? মাইনাস প্লাস। তাহলে দেখা যাচ্ছে দুটা যৌগের দুদিকে দুটা কার্বনের, এদিকে হাইড্রোজেন ছিল এদিকে হাইড্রোজেন ছিল। এখন কি হচ্ছে, এটা ভেঙে গিয়ে এদিকে একটা হাইড্রোজেন তৈরি হবে, আর এদিকটা ও আর এইচ এ পরিণত হবে। এরপরে যেন কি হয়, একই যৌগের মধ্যে একই সাথে দ্বিবন্ধন এবং ওএইচ মানে দুটো মানে কার্যকরী মূলক থাকলে এটা অস্থায়ী হয়। অস্থায়ী হলে এটা কি হয়, এইচ মাইনাস হিসেবে ভেঙে এদিকে চলে আসে। চলে আসলে এটা কি হয় দেখো, পুনর্বিন্যাস হয়। কি হয়, পুনর্বিন্যাস। পুনর্বিন্যস্ত হয়ে কি উৎপন্ন হয় দেখো, পুনর্বিন্যস্ত হয়ে যা উৎপন্ন হয়
দেখো কার্বন কার্বন, হাইড্রোজেন হাইড্রোজেন। এরপরে দেখো দ্বিতীয় হাইড্রোজেনটা এই কালি দিয়ে দেখাচ্ছি, হাইড্রোজেন। এরপরে ও। এখন একটু খেয়াল করো, এই মাত্র যখন আমাদের এই হাইড্রোজেনটা এসে এখানে ঢুকলো, এইচ মাইনাস হিসাবে কিন্তু আসছে, এইচ প্লাস না। তখন কি করে বন্ধনটা চারটা মানে কয়টা হয়ে যায়, কার্বনের বন্ধন 1 2 3 4, ওইটা সহ 5টা হয়ে যাবে। পাই বন্ধনটার সাথে সাথে অক্সিজেন দিকে ঠেলে দেয়। তার দেওয়ার কারণ আছে, যখন এইচ মাইনাসটা দিকে চলে আসে অক্সিজেনের মাথায় একটা পজিটিভ, কারণ তার ইলেকট্রনটা নিয়ে এসে চলে আসে তার মাথায় পজিটিভ চার্জ, তার ইলেকট্রনের ঘাটতি। তখন এই ঘাটতিটা পূরণ করার জন্য এর ইলেকট্রন বাড়তি আছে, এই কি করে এখানে একটা ইলেকট্রন দিয়ে একটা ডাবল বন্ড তৈরি করে, তখন এই পজিটিভ চার্জটা মিট আপ হয়। মিট আপ হলে এই যৌগটাকে কি হয়, এই যৌগটা হলো CH3CHO। যৌগটাকে কি বলা হয় বলো তো? এই যৌগটাকে কি বলা হয়? হুম, শুনতেছো আমার কথা? এই যৌগটাকে কি বলা হয়? CH3CHO, এটা অ্যালডিহাইড জাতীয় যৌগ, যেটার মধ্যে CO গ্রুপ আছে, কিটো যৌগ। তাহলে এই এই অংশটা হলো কিটোইনল টটোমারিজমের উদাহরণ। দেখো আমি কিন্তু ওই টটোমারিজম এখান থেকে এখানে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়। আমি বলছিলাম যে দুটি ভিন্ন কার্যকরী মৌলিক বিশিষ্ট যৌগের মধ্যে যদি মানে একটু স্বতঃস্ফূর্ত রাসায়নিক সাম্যাবস্থা বিরাজমান থাকে, স্বতঃস্ফূর্ত রাসায়নিক সাম্যাবস্থা, এটাকে বলে টটোমারিজম। তার মানে এটা থেকে এটা থেকে এটা অটোমেটিক্যালি করবে পুনর্বিন্যাস, মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। তাহলে কি কারণে হয়? এটা হলো ইনল, দ্বিবন্ধনের কারণে ইন, এটার জন্য অল। ইন যোগ অল, অ্যালকোহলের জন্য অল, এটা হলো ইনল। আর এটা হলো সিও গ্রুপ আছে, এই জন্য এটাকে কিটো যৌগ বলা হয়। কি যৌগ? কিটো যৌগ বলে। এইটাকে বলা হয় কিটো ইনল টটোমারিজমের উদাহরণ। তাহলে দেখো এসিটিলের সাথে পানি সংযোজন বিক্রিয়ার একটা কন্ডিশন আছে, কোন কোন শর্তে যেন হয়? 20% সালফিউরিক অ্যাসিড লাগবে, আর 2% কি মার্কিউরিক সালফেট। HgSO4। গুড। এটার উপস্থিতিতে এই বিক্রিয়াটা ঘটে। মনে পড়ছে এবার বিক্রিয়াটা? এই বিক্রিয়াটা আমরা অনেকবার করেছি। ঠিক আছে, এটাই শেষ, এরপর আর আমরা বিক্রিয়াটা পাবো না। অতএব এই বিক্রিয়া যেহেতু এত ইম্পর্টেন্ট, এটা তুমি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি পরীক্ষার প্রশ্নপত্রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা একটা। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা কি অ্যালডিহাইড তৈরি করলাম না কিটোন তৈরি করলাম বলো তো দেখি এই বিক্রিয়াটা দিয়ে? শেষ পর্যন্ত ফাইনালি কি হলো এটা? কিটোন। কিটোন তৈরি হলো কেমনে? এটা CH3CHO কিটোন। লা হাওলা ওয়ালা কুওয়াতা আচ্ছা, ইল্লা বাট বিল্লাহ। ডাবল এটা তো ডাবল অ্যালডিহাইডের ডাবল বন্ড সিও তো অ্যালডিহাইডের মধ্যেও থাকবে, কিটোনের মধ্যে কমন থাকবে। আমি অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে কি বলেছিলাম দেখো, অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে বলেছিলাম যদি এক হাতে মাস্ট হাইড্রোজেন থাকে তাহলে এটা অ্যালডিহাইড। ডাবল বন্ড সিও তো দুইটার মধ্যেই কমন, দেখো এটাও কি, এটা সিও কমন। তাহলে এক হাতে যদি মাস্ট হাইড্রোজেন থাকে আর এক হাতে অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে এটা অ্যালডিহাইড। আর দুই হাতে যদি দুইটা অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে সেটা হয় কিটোন। তাহলে এটা কি হলো বলো? এটা কি হলো? অ্যালডিহাইড। হ্যাঁ, এই সিও গ্রুপের এক হাতে হাইড্রোজেন আছে আর এক হাতে CH3 গ্রুপ আছে, তাহলে এটা অ্যালডিহাইড। এখন আমরা একটু এই অনুরূপ একটা বিক্রিয়া আমাকে করাতে হতো দেখি। এটার মতোই সেম, সি ট্রিপল বন্ড CH প্লাস HOH, ওইটার অনুরূপ বিক্রিয়াটা করে আমাকে রেজাল্ট জানাও কি। 20% Hg সালফিউরিক অ্যাসিড H2SO4, 2% HgSO4 কি হবে? হ্যাঁ, কারো হয়েছে? দেখো তো কারো হয়েছে কিনা, হলে আমাকে জানাও তোমার কি হয়েছে। সোয়াম করতে পারছো?
প্রোপানেল হবে। প্রোপানেল, চিন্তা ভাবনা করে দেখো। প্রথম অংশ ঠিক আছে, তোমার কোথায় বলেছে আমি বুঝতে পারছি। এই জায়গায় যখন বিক্রিয়াটা করবা তখন মার্কোনিকভ নিয়ম ফলো করো, বাকিটা ঠিক হয়ে যাবে। ওই জায়গায় আর কোনো প্রবলেম হবে না, এই জায়গায় কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, ওই যে টোটোমারি জন্য কোনো প্রবলেম হবে না, বাট এই জায়গায় একটা প্রবলেম হচ্ছে। বিক্রিয়াটা এই জায়গায় যে উৎপাদনটা তৈরি করছে এটা হলো মার্কোনিকভ নিয়ম ফলো করো। তোমরা কি কেউ আগাইতে পারছো? দেখো মার্কোনিকভ নিয়ম কেন ফলো ফলো করতে হবে দেখো, মাইনাস প্লাস। হ্যাঁ, এখন দেখো এখানে কার্বনের সাথে দ্বিবন্ধন ত্রিবন্ধন যুক্ত যৌগের সাথে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকলে কি অংশ যুক্ত হয়? হাইড্রোজেন পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ যুক্ত অংশ? একটু রেসপন্স করতে হবে। দ্বিবন্ধনের বা তিন বন্ধনের সাথে কি থাকলে হাইড্রোজেনের সংখ্যা যার বেশি থাকে সেখানে কি হয়, ধনাত্মক অংশটা বা প্রোটন যুক্ত হয়। সেক্ষেত্রে আমার কোন দিকে প্রোটন যুক্ত করব? এদিকে হাইড্রোজেন বেশি মানে একটাই আছে, আর এদিকে হাইড্রোজেন নেই, মিথাইল গ্রুপ আছে। তাহলে এখানে আমাকে হাইড্রোজেন যুক্ত করতে হবে। আর ওএস যুক্ত করতে হবে কোথায় দেখো, ওএস নেগেটিভ অংশটা এই কার্বনে, কারণ এখানে হাইড্রোজেন সংখ্যা কম মানে নাই। এটার সাথে এদিকে তিন বন্ধন, এক বন্ধন এই কার্বনের সাথে, তার মানে এখানে হাইড্রোজেন নাই। তাহলে এখন কি হবে বলতো দেখি, এইবার মনে হয় টোটোমারিজম করতে পারবো, অসুবিধা নেই। এবার সোয়াম বলতো দেখি কি হবে। প্রোপানন। প্রোপানল, গুড। এটা এখান থেকে এখানে শিফট হবে, বন্ধনটা এখানে শিফট হবে। তাহলে দেখো একটু খেয়াল করো। তাহলে এটা চিন্তা করতে পারলেই হবে, এমন কিছু না, এটা খুব সহজ জিনিস। প্রোটন, আচ্ছা, এখানে কি বলো, হাইড্রোজেনটা স্মল হিসেবে যুক্ত হলো, আর এখানে কি হলো, আহ, বন্ধনটা এখানে শিফট হয়ে গেল। শিফট হয়ে গেলে এরকম কার্বনের চারটা বন্ধন, এই কার্বনের চারটা বন্ধন, এটা হলো প্রোপানন, CH3 CO CH3। তার মানে এটা দেখো, এটা কি কিটোন না অ্যালডিহাইড? এটা কি কিটোন না অ্যালডিহাইড? কিটোন। তাহলে আমরা দেখলাম যে হাইড্রোজেন পানির সাথে এরকম যুক্ত হয়ে তিন বন্ধন যুক্ত যৌগ সবসময় যে অ্যালডিহাইড উৎপন্ন হবে তা না, কখনো কখনো কিটোন উৎপন্ন হতে পারে। এখন কিটোন কখন উৎপন্ন হবে, অ্যালডিহাইড কখন উৎপন্ন হবে, একটু খেয়াল রাখো। কিটোন তখনই উৎপন্ন হবে যখন আহ, যখন দ্বিবন্ধনটার কি থাকবে, অপ্রতিসম যৌগ থাকবে, অর্থাৎ এখানে কি থাকবে, কোনো হাইড্রোজেন ছাড়া কার্বন থাকবে। দ্যাট মিন্স তিন বন্ধনটা শিকলের মাঝখানে থাকলে তখন হবে। আর যদি তিন বন্ধনটার সাথে দুদিকে শুধুমাত্র দুটো হাইড্রোজেন থাকে, তাহলে ডেফিনেটলি সেটা অ্যালডিহাইডে পরিণত হবে, যেটা আগের বিক্রিয়া হয়েছে। এই যেটা দুটো হাইড্রোজেন থাকলে এটা হয়েছিল। তাহলে এটা নিয়ে একটু অ্যানালাইসিস করবা, দেখবা যে তুমি অনেক সমস্যার সমাধান করতে পারবা। মনে রাখবা, এই যে দুটো বিক্রিয়া দেখালাম, এই দুটো বিক্রিয়াও কিন্তু দিয়ে একটা পুরো উদ্দীপক করে ফেলে। খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা, যার কারণে তোমাদের একটু ভালো করে একটু মনে রাখতে হবে। এটা গেল। আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখো, ওই যে আমরা গত ক্লাসে পড়েছিলাম, সেটা দিয়ে উদাহরণ দিই। সেটা হলো দেখো, আমরা যে কোনো জারক পদার্থ যদি জারিত করি, যেমন CH3 CH2OH, এটাকে যদি আমরা জারিত করি ইন প্রেজেন্স অফ কি, ওই যে গত ক্লাসে এটা পড়াইছে K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সালফিউরিক অ্যাসিড দিলে হয়। ও কি করে, তাকে জায়ামিন অক্সিজেন দেয়। জায়ামিন অক্সিজেন দিলে যত গ্রাম অ্যালডিহাইড আছে তত গ্রাম পরিষ্ঠ কিটোনে পরিণত, অ্যাসিড আছে তত গ্রাম পরিষ্ঠ অ্যালডিহাইডে পরিণত হয়। আর উৎপন্ন হয় কি, পানি। পানি উৎপন্ন হতে কি হয় খেয়াল আছে? এখান থেকে দেখো দুটো হাইড্রোজেন আর এখান থেকে একটা অক্সিজেন মিলে পানি তৈরি হয়, আর একটা বাকিটা CH2 এখানে থাকে। তো হাইড্রোজেন যেহেতু এখান থেকে অপসারিত হয়, সেটা হলো জারণ পদার্থ, জারক পদার্থ 1 নম্বর। এবং 2 নম্বর, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলাম। এবার একটু খেয়াল করো তো দেখি, 2 ডিগ্রি অ্যালকোহলকে এগেইন জারিত করো। এই বিক্রিয়াটা বারবার ঘুরে ফিরে আসতেছে, বেশি বেশি ইম্পর্টেন্ট। দেখো এটাকে যদি ফার্দার জারিত করো, সেম কন্ডিশন K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, তাহলে এখন কি হচ্ছে দেখো, সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া হয়, তখন এখান থেকে এই হাইড্রোজেনটাকে সে অপসারিত করে। অপসারিত করলে কি হয়, পানি হিসেবে অপসারিত প্লাস পানি, এন্ড মূল যৌগটা কি উৎপন্ন হয়, CH3 সি ও CH3। এই হলো আমাদের বিষয়, ঠিক আছে? হুম, এই ওকে।
তাহলে এই যদি আমাদের বিষয় হয়, তাহলে আমরা দেখলাম যে প্রথমটাতে অ্যালডিহাইড পরিণত হলো, তখন কিটোনে পরিণত। পার্থক্যটা কি? সেম বিক্রিয়া, সেম মেকানিজম। পার্থক্যটা হলো 1 ডিগ্রি অ্যালকোহল যখন CH3OH যখন একটা কার্বনের সাথে যুক্ত থাকে, সে তার সাথে আরেকটা কার্বনের পিছনে যুক্ত থাকে, তাহলে এটা হলো 1 ডিগ্রি। আর এটা হলো দুইটা, যে OH-টা যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা হলো দুটো কার্বনের সাথে যুক্ত 2 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি মানে অ্যালকোহলকে যখন জারিত করে সরাসরি অ্যালডিহাইডে পরিণত হয়, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কিটোনে পরিণত হয়, ইভেন 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কিটোনে পরিণত হয়। গত দিনের লেকচারটা খেয়াল করো, খাতা দেখো, তাইলে হয়ে যাবে। আচ্ছা, এবার আসো অ্যারোমেটিক অ্যালডিহাইড প্রস্তুতি। অ্যালডিহাইড প্রস্তুতি বা কিটোন প্রস্তুতি। প্রস্তুত অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোন প্রস্তুতি। দেখো অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোন প্রস্তুতি এক নম্বর হলো টলোইন থেকে। টলোইন হলো এরকম CH3। তাহলে এটাকে যদি জারিত করতে পারি আমাদের অ্যালকোহলে, কিন্তু জারক পদার্থ, একটা বিশেষ জারক পদার্থ লাগবে। দেখো এক নম্বর হলো ক্রোমিল ক্লোরাইড, এক নম্বর হলো CrO2Cl2 ক্রোমিল ক্লোরাইড, 2 নম্বর হলো পানি। এই দুটো জিনিস যদি বিক্রিয়া করে, ওকে যে লিমিটেড অক্সিজেন দেয়, লিমিটেড অক্সিজেন দিলে অ্যালডিহাইড হয়, বেশি পরিমাণে অক্সিজেন দিলে আবার কি হয়ে যাবে? অ্যাসিডে পরিণত হবে, CHO। বেশি পরিমাণে জারক পদার্থ হলে COOH পরিণত হবে। আমার দরকার হলে বেনজালডিহাইড প্রস্তুত করা। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর বিক্রিয়াতে আবার আমরা এরকম করি, লিমিটেড অক্সিজেন দেয় এরকম একটা আরেকটা বিক্রিয়া খুঁজে নেই। সেটা হলো দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2, এটার সাথে সাপোর্টিং হিসাবে কি দিতে হয়? 65% সালফিউরিক অ্যাসিড। 65% সালফিউরিক অ্যাসিড, 45 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে 45 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে এগেইন এটা লিমিটেড জারক হয়, দ্যাট মিন্স বেশি দূর আগাইতে পারে না, CHO তে গিয়ে থেমে যায়। ঠিক আছে, তারপর দেখো পটাশিয়াম সালফাইড, ম্যাঙ্গানিজ সালফাইড প্লাস পানি, আর ওটার মধ্যে শুধুমাত্র পানি উৎপন্ন। দেখো এই দুটো বিক্রিয়ার পার্থক্য দেখো। এই জারক পদার্থগুলো একটু মনে রাখতে হবে, যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু এই বিক্রিয়াটা নাম্বার পাবে না। ঠিক আছে, এবার অ্যারোমেটিক কিটোন প্রস্তুত করি। অ্যালডিহাইড গেল, অ্যারোমেটিক কিটোন প্রস্তুত করো। কিটোন প্রস্তুত করতে হলে দেখো আমরা বেনজোইল ক্লোরাইড নেই। ঠিক আছে, এটার নাম হলো বেনজোইল ক্লোরাইড, 3 নম্বর বিক্রিয়া বেনজোইল ক্লোরাইড। এটার সাথে বেনজিন বিক্রিয়া করে। বেনজিনের প্রতি কোণায় একটা হাইড্রোজেন থাকে, তাহলে হাইড্রোজেন গুলো কি হয় দেখো, হাইড্রোজেন এই ক্লোরিন মিলে HCl তৈরি হয়। তাহলে কি তৈরি হয়? HCl। যৌগটা, মূল যৌগটা কি তৈরি হয়? এবার এটাকে সহায় দেই, এই CO আর এই বন্ধন যেটার সাথে যুক্ত হয়, এটার নাম কি? কে বলতে পারবো? এটার নাম হলো ডাইফিনাইল কিটোন বা বেনজোফেনল। ডাইফিনাইল কিটোন বা বেনজোফেনল। ডাইফিনাইল কিটোন বা বেনজোফেনল এই যৌগটার নাম। দুইটা ফিনাইল এর মাঝখানে কিটোন, এজন্য ডাইফিনাইল কিটোন অথবা বেনজোফেনল বলা হয় এটাকে। ঠিক আছে, এরপর দেখো রোজেনম্যান বিজারণ দ্বারা আমরা করতে পারি, রোজেনম্যান বিজারণ। তারপর দেখো রোজেনম্যান বিজারণ। বিজারণ, তাহলে রোজেনম্যান বিজারণ কি জিনিস সেটা হলো দেখো CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড, এটার সাথে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দাও, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। আচ্ছা, এই বিকারকটা আমরা ব্যবহার করছিলাম আর কোথায়? লিন্ডের বিকারক হিসেবে। সেটা হলো তিন বন্ধনযুক্ত যৌগ হাইড্রোজেন সংযোজন হয়ে দ্বিবন্ধনযুক্ত যৌগ গিয়া থেমে যেতে, সেটা হলো অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতিতে এই বিক্রিয়াটা আমরা করেছিলাম। তাহলে রোজেনম্যান বিজারণ। এখন যদি এই বিক্রিয়াটা হয়, তাহলে এখানে প্রথম যে কাজটা হবে সেটা হলো এটা একটা অ্যালডিহাইডে পরিণত হবে, CH3CHO সমান কার্বনের অ্যালডিহাইডে পরিণত হবে, তার HCl তৈরি হবে। তাহলে দেখো এখানে যে দেখো, এখানে CHO, এখানে একটা X লাগছে আর এখানে আরেকটা আছে, এই দুটো H কে দিছে, এটা এটা একটা বিজারক পদার্থ, এই দুটো মিলে একটা কি হয়? বিজারক। তার মানে সে কি দিয়ে? হাইড্রোজেন সাপ্লাই দেয়, হাইড্রোজেন সাপ্লাই দেয়। এই বিজারক পদার্থটা হাইড্রোজেন সাপ্লাই দেয়, হাইড্রোজেন সাপ্লাই দিলে এই যৌগটা উৎপন্ন হয়। এই হলো তোমার রোজেনম্যান বিজারকের বিক্রিয়া। ঠিক আছে, রোজেনম্যান বিজারক। রোজেনম্যান বিজারক দেওয়ার ফলে আমাদের কি হলো? এই যৌগটা অ্যালডিহাইডে পরিণত হলো। এবার আমরা দেখলাম যে এই অ্যালডিহাইড 1 নম্বর। সেই রোজেনম্যান বিজারক দিয়ে আমরা অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করতে পারি। তাহলে এসিটোফেনন থেকে আমরা করতে পারি, সরি
Cl। বেঞ্জুইল ক্লোরাইড, বেঞ্জুইল ক্লোরাইড থেকে আমার একই জিনিস দেব, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট, এখন দেখো প্যালাডিয়াম বেরিয়াম সালফেট যখন দেব তখন কি হবে, এটা CHO তে রূপান্তরিত হবে, আবার এখান থেকে আরেকটা Cl মিলে HCl তৈরি হবে। তারা ওরা কি করে আসলে তাকে হাইড্রোজেন সাপ্লাই দেয়, হাইড্রোজেন সাপ্লাই দেয়, এই হলো মোটামুটি কথা। ঠিক আছে, তারপর লেখো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, ঘনীভবন বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। দেখো, লেখো লঘু ক্ষারের উপস্থিতিতে, আগে সংখ্যাটা লিখে নাও, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া লঘু ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড, লঘু ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে আলফা হাইড্রোজেন যুক্ত, লঘু ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে বিটা হাইড্রোক্সি কিটোন তৈরি হওয়ার, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড তৈরি হওয়ার প্রক্রিয়াকে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া করে। বিটা হাইড্রোক্সি, বিটা হাইড্রোক্সি, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড প্রস্তুত হওয়ার বিক্রিয়াকে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলে। লিখতে পারছো? লিখতে পারলে একজন পড়ে শোনাতো। আমি আবার বলছি, লঘু ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড প্রস্তুত হওয়ার প্রক্রিয়াকে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলে। আচ্ছা, এই হলো আমাদের সংজ্ঞা। সংজ্ঞার পরে আমরা একটা উদাহরণে চলে যাই। উদাহরণে কিভাবে যাবে, আগে জানবো যে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কোনটা। দেখো, কোন কার্যকরী মূলকের সাথে প্রথম কার্বনটা হলো আলফা কার্বন, এই হাইড্রোজেন গুলা হলো আলফা হাইড্রোজেন। খেয়াল করো, এটা হলো আলফা কার্বন, আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন, এটা আলফা হাইড্রোজেন। এদিকে যদি আরেকটা কার্বন লাগাও, এটা হলো বিটা কার্বন, আর এটার সাথে যদি হাইড্রোজেন থাকে এগুলো হলো বিটা হাইড্রোজেন। তারপর আরেকটা কার্বন লাগালে এটা হলো গামা কার্বন, গামা কার্বনের সাথে হাইড্রোজেন গুলো হলো গামা হাইড্রোজেন। তাহলে দেখো, আলফা কার্বন, আলফা হাইড্রোজেন পেতে হলে তোমাকে আলফা কার্বন পেতে হবে, আলফা কার্বন থাকতে হবে। তাহলে কার্যকরী মূলকের কার্বনটা না, এর সাথে যুক্ত প্রথম কার্বনটা আলফা কার্বন, তারপরটা বিটা কার্বন, তারপরটা গামা কার্বন। তাহলে আলফা কার্বনের সাথে যুক্ত যে কটা হাইড্রোজেন থাকবে সেটা হলো আলফা হাইড্রোজেন, বিটা কার্বনের সাথে যুক্ত যে কটা হাইড্রোজেন থাকবে সেটা হলো বিটা হাইড্রোজেন, এবং গামা কার্বনের সাথে যুক্ত যে কটা হাইড্রোজেন থাকবে সেটা হলো গামা হাইড্রোজেন। এখন আমার বক্তব্য হলো এটা, যে আলফা হাইড্রোজেন থাকতেই হবে এরকম একটা অ্যালডিহাইড নিতে হবে, নাহলে কাজ হবে না। ঠিক আছে, আলফা কার্বন থাকলেই তো আলফা হাইড্রোজেন থাকবে। এবার আমরা দেখি আলফা হাইড্রোজেন আছে এরকম কার্বন গুলো কি কি। তাহলে দেখো, এই যৌগটা কিভাবে তৈরি হয় আমরা একটু দেখে নিই। প্রথম কথা হলো CH3 CHO, এটা হলো আলফা কার্বন আছে, তিনটা আলফা হাইড্রোজেন আছে, প্লাস আরেকটা CH3 CHO, এই দুইটা লঘু ক্ষার, লঘু ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা লঘু মানে লেস দেন 40%, লঘু মানে 40% এর নিচে তার ঘনমাত্রা হতে হবে, বাকিটা পানি। আচ্ছা, তাহলে কি হবে, বিটা হাইড্রোক্সাইড, তাহলে CHO এটা থাকবে, আর এটা থাকবে CH, এটার সাথে দেখো CH2, CH এর সাথে এটার সাথে আসবে OH, এটা হলো CH3। দেখো, ঘনীভবন বিক্রিয়া কেন বলে? কনডেনসেশন, এখান থেকে কিছু বেরিয়ে যায় নাই, সবকিছু মিলে একটা কনডেন্সড হয়ে গেছে, একদম ঘনীভূত একটা বিক্রিয়া হয়েছে, দুইটা অণু মিলে একটা অণুতে রূপান্তরিত হয়েছে। তাহলে এটা দেখো, এটা এটা প্রথম কার্বন আলফা কার্বন, তারপরে বিটা কার্বন, তারপরে গামা কার্বন। তাহলে এই জন্য বলছে বিটা হাইড্রোক্সি একটা অ্যালডিহাইড। তাহলে এখন দেখো বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, তাহলে আমরা কি দেখছি, আমরা দেখলাম যে আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড লঘু ক্ষারের উপস্থিতিতে নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড প্রস্তুত করার প্রক্রিয়াকে কি বলা হয়? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এবং ঘনীভবন বা ইংরেজিতে কনডেনসেশন কেন বলা হয়? এই দুটো মিলে ঘনীভূত হয়ে একটা অণু উৎপন্ন হয়েছে, অন্য কিছু বেরিয়ে যায়নি। এখন এটার মেকানিজমটা একটু দেখো, মেকানিজমটা যদি আমি দেখাইতে চাই তোমাকে মনে রাখার জন্য, মেকানিজম, আচ্ছা মেকানিজমটা যদি দেখতে চাও সেটা কিভাবে দেখবা, মেকানিজম তোমাদের নাই, তারপর আমি খুব সহজে একটা দেখাই দিই, সহজে কিভাবে মেকানিজম দেখাই দেবো। দেখো, CHO CH2, ঠিক আছে, CH2, দেখো CH2, এখানে H, আর এখানে কি হচ্ছে দেখো
এখানে হলো সি এর সাথে এদিকে ও, এদিকে এইচ, আর হলো সিএইচ3, এই না দুইটা যৌগ। খেয়াল করো, আমি এটাকে পিছন থেকে ভেঙে ভেঙে নিলাম, একটু খেয়াল করো। আচ্ছা, এটাকে একটু করে দেই, উপরে দিলে সুবিধা, নিচে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এখন একটু খেয়াল করো, দুইটা যখন একত্রিত আছে, এই যে আলফা হাইড্রোজেনটাকে কে টেনে নেয়? এই বেটা টেনে নেয়। টেনে নিলে এখন কি হয়, সরি, এদিক থেকে এদিকে তীর চিহ্ন দেখানো উচিত, এটা এটাকে টেনে নেয়। টেনে নিলে তাহলে এটা OH এ পরিণত হয়। তাহলে ঘটনাটা কি হয় দেখো, আমি দেখাচ্ছি। প্রথম অণুটা লিখছি COH, ঠিক আছে। এখন ঘটনা কি হচ্ছে, এই OH টা যখন টেনে নেয়, তখন একটু খেয়াল করো, এটা হলো আংশিক নেগেটিভ, এটা হলো আংশিক পজিটিভ, এটা হলো আংশিক নেগেটিভ, এটা হলো পজিটিভ চার্জিত অংশ। তখন কি হয়, এটা যখন চলে যায়, এই ইলেকট্রন গুলো এর মধ্যে থাকে, ইলেকট্রন গুলো দিয়া সে কি করে, এটার সাথে আক্রমণ করে। আক্রমণ করলে দেখো CH2 CHO তে রূপান্তরিত হয়, এভাবে যুক্ত হয়। যুক্ত হলে দেখো এই কার্বনের হাত কয়টা, 1 2 3টা হয়ে গেল। এখন এই হাইড্রোজেনটা কি হয়, এটা নিচের দিকে চলে আসে এটা। তাহলে একটু খেয়াল করে দেখি এটা হয়েছে কিনা। CH3 CH OH CH2 CH3। এবার বুঝছো কিভাবে যুক্ত হয়েছে এটা। প্রথম কাজটা কি করে, প্রথম কাজটা হলো এই যে আলফা হাইড্রোজেনটা কি করে, পাশের অ্যালডিহাইডের ওটা টেনে নেয়, এবং টেনে নিলে কি হয়, আবার এই CH3 যেটা নেগেটিভ চার্জিত আয়ন উৎপন্ন হয়, এটা কার্বন কার্বন CO তে যুক্ত হয়ে একটা মানে একটা দ্রুত যৌগ তৈরি করে। এটা এটা হলো কি, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। কি বিক্রিয়া? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আচ্ছা, আমাদের আরেকটা ক্লাস লাগবে এই অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে, কারণ এখানে কেনিজারও বিক্রিয়া আছে, এটার মেকানিজম দেখাইতে হবে, তারপরে তোমার এটার শনাক্তকারী বিক্রিয়া করতে হবে। তাহলে যার কারণে এটা আজকে এতটুকুই থাকলো। তো আমাদের আজকে যেটা পড়লাম, অ্যালডিহাইড এবং কিটোনের বিভিন্ন রকমের প্রস্তুতি পড়লাম। হ্যাঁ, প্রস্তুতি এবং অ্যালডিহাইড এবং কিটোনের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া পড়লাম। ঠিক আছে, তাহলে এখন তোমরা যে কাজটা করবা, বাসার মধ্যে এগুলো ক্লিয়ার করে ফেলবা। আরেকটু তোমাদের সাথে আলাপ করে নেই, তোমরা কি এই অর্গানিকের পার্ট পার্ট এক্সাম দিতে রাজি আছো কিনা? যে স্যার আমরা 2 3টা 4 5টা টপিকের মধ্যে করে একটা উদ্দীপক তৈরি করে দিলে, আগে যেরকম এক্সাম গুলো দিছো এরকম কি দিতে চাও কিনা? চাইলে আমি এক্সাম গুলো নিয়ে ফেলতে চাচ্ছি, কারণ অর্গানিকটা যদি সাথে সাথে একটা রিভিশন হয়ে যায়, তাহলে তোমাদের যেটা হবে, অর্গানিকে আমাদের অলমোস্ট শেষ। যেমন এখানে দেখো অ্যালডিহাইড কিটোন, তারপর হলো কার্বক্সিলিক অ্যাসিড, আর হলো এমিন, এই তিনটাই আছে চ্যাপ্টার, বাকিগুলো হলো দুধভাত। এগুলো জাস্ট আলোচনা করলে হয়ে যাবে, এরকম মুখস্থ করার কিছু নাই। কিন্তু এই চ্যাপ্টারে আছে আর মোটামুটি অ্যালডিহাইড কিটোনের পর আর দুইটা, বিশেষ করে কার্বক্সিলিক অ্যাসিড আছে, আর আছে হলো তোমার এমিন। এই দুটো চ্যাপ্টার পড়লে মোটামুটি মানে জৈব যৌগের যা যা জানা দরকার জানা হয়ে যায়, আর বাকিগুলো হলো তোমার এমনিতেই কিছু ইনফরমেশন, ওগুলোতে বেসে পড়লে হয়। কিন্তু এইটুকু যা পড়লাম বা অ্যালডিহাইড এমিন পর্যন্ত কোনো কিছু বাদ দেওয়ার আসলে সুযোগ নেই। তোমরা যদি এগ্রি করো, তোমরা একটু নিজেদের মধ্যে ডিসকাশন করে আমাকে জানাবা নেক্সট ক্লাসে। তাহলে আমি কি করব, প্রশ্ন পাঠিয়ে দিব, তোমরা উত্তরগুলো লিখে আমাকে সেন্ড করে দিবে, তাহলে আমি দেখে দিতে পারবো খাতাগুলো। সবচেয়ে বেস্ট হবে, কারণ তোমাদের কি লিখতেছো না লিখতেছো এটা তো আসলে আমি, যেহেতু আমার সামনে নাই, আমি আসলে বুঝতে পারতেছি না লেখার কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে কিনা, সেটা মিনিমাইজ করে দেওয়া হলো আমার কাজ।